হ্যালো এভরিওয়ান, আজকে সেকেন্ড লেকচার আমাদের ডব্লিউবিজেই সিরিজের ক্র্যাশ কোর্সের ফার্স্ট দিনে আমরা সেট থিওরির উপর 5টার মতো কোশ্চেন করেছিলাম, যেই মেন আর ডব্লিউবিজেই থেকে প্রিভিয়াস ইয়ার কিছু। আজকে কিছু রিলেশনের উপর কোশ্চেন করব, আর আমরা চেষ্টা করব যে প্রতিটা টপিক যাতে কভার হয়ে যায় সেইভাবে এমসিকিউগুলো সিলেক্ট করতে, যেই মেন আর ডব্লিউবিজে থেকে, যাতে করে আমাদের পুরো থিওরিটা মোটামুটি কভার হয়ে যায়। সমস্ত এমসিকিউ করানো সম্ভব নয়, একই টাইপেরগুলো করাবো না, যাতে প্রতিটা আলাদা আলাদা কনসেপ্ট নিয়ে আসে, এরকম কালেকশন আমরা করবো এরকম এমসিকিউ। আচ্ছা, আজকে কিছু প্রিভিয়াস ইয়ার আছে। আজকে রিলেশনের উপরে প্রবলেমগুলো রয়েছে, এবার এরপর আমরা ফাংশন করবো এবং তারপর কিছু মিসেলেনিয়াস প্রবলেম করবো ফাংশন রিলেশন সেট থেকে, যেখান থেকে র্যান্ডামলি দিয়ে এটা শেষ করে আমরা ক্যালকুলাসে মুভ করব। ওকে, ফার্স্ট প্রশ্ন দেখো কি আছে। নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন অন এ সেট এ অফ এন এলিমেন্টস। এর কার্ডিনালিটি কত? এন, মানে এর নাম্বার অফ এলিমেন্ট, এবং এর ওপরে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কতগুলি রয়েছে। তো কিছু বেসিক্স রিকল করো তোমরা এখানে। রিফ্লেক্সিভ রিলেশন বলতে কি বোঝায় কোনো একটা পার্টিকুলার সেটের ওপরে। আচ্ছা, রিলেশন আমরা দুটো সেটের মধ্যে বুঝি, এ থেকে বি এবং এ ক্রস বি এর যে কোনো সাবসেট হচ্ছে একটা রিলেশন। কিন্তু এখানে এই ক্ষেত্রে একটা পার্টিকুলার সেট দেওয়া আছে এ। এই ধরনের রিলেশনকে আমরা বলবো বাইনারি রিলেশন, যেখানে এ বি মানে কি এর ওপরেই জাস্ট রিলেশন। তো যে কোনো রিলেশন এখানে কার সাবসেট হবে? এ ক্রস এরই সাবসেট হবে, ঠিক আছে। তাহলে এতে যদি নাম্বার অফ এলিমেন্ট এন খানা থাকে, ধরে নিচ্ছি A1 A2 ডট ডট AN। তাহলে কিছু বেসিক্স রিকল করো। কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ ক্রস এ কীরকম হয়? A1, 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 A2, A1, AN, তারপরে আছে A2, A1। এইভাবে যত রকম পেয়ার সম্ভব, A2, 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 AN, AN, A1, A1, A2 ডট ডট AN, AN। এই এ ক্রস এর যে কোনো সাবসেটই এর ওপর একটা রিলেশন। এই ধরনের রিলেশনকে আবারও বলি বাইনারি রিলেশন বলা হয়, ঠিক আছে। তো সিমেট্রিক রিফ্লেক্সিভ ট্রানজিটিভ বলতে কি বোঝায়? যদি প্রতিটা এলিমেন্ট এর যে প্রতিটা এলিমেন্ট এর নিজের সঙ্গে নিজে রিলেটেড হবে, নিজের সঙ্গে নিজের রিলেশন ওই সাবসেটের মধ্যে থাকবে। তার মানে এখানে এ সেটে কোন কোন এলিমেন্ট বিলং করছে? A1, A2, AN। তার মানে A1, A1 নিজের সঙ্গে নিজে রিলেটেড, A2, A2 এই ধরনের যতগুলো আছে ডট ডট করে AN, AN, এই রিলেশন প্রত্যেকটা আর এর মধ্যে থাকতেই হবে। আর এর যে কালেকশানটা নেব সেখানে এই নিজের সঙ্গে নিজের যে টাপলগুলো সেগুলোকে মাস্ট বি থাকতেই হবে, তবে এটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। তার বাদ বাকি আরও কিছু এলিমেন্ট না থাক কিছু যায় আসে না, কিন্তু ওই এলিমেন্টগুলো থাকতেই হবে। রিফ্লেক্সিভের ডেফিনেশন কি? 1 নম্বর, যে এ আর এ হোল্ড ফর অল এ বিলংস টু এ। এতে যা যা এলিমেন্ট আছে নিজের সঙ্গে নিজে রিলেটেড হবে। সিমেট্রি বলতে কি বোঝায়? এটা রিফ্লেক্সিভ। যদি এ অন্য কোনো একটা এলিমেন্টের সঙ্গে বি এর সঙ্গে রিলেশনে থাকে, এর আর বি রিলেটেড হয়, তাহলে একদম ইফ অ্যান্ড অনলি বি আর এ এই ধরনের এলিমেন্টগুলোও থাকবে। তার মানে যদি পার্টিকুলারলি এর কোনো সাবসেটের ক্ষেত্রে যদি বলি, তার মানে
A1, A2 যদি থাকে কোনো রিলেশনে, কোনো ধরনের আর একটা সাবসেট তুললাম এই A ক্রস এর মধ্যে, সেই আর এর মধ্যে এই A1, A2 আছে, তাহলে মাস্ট বি এর যেটা অপোজিট A2, A1 সেটাও কিন্তু আর এর মধ্যে বিলং করতে হবে, তবে সেটাকে সিমেট্রিক রিলেশন বলবো। ওকে, 3 নম্বর ট্রানজিটিভ কখন হবে? যদি এ বি দুটো এলিমেন্ট রিলেটেড হয় নিজেদের সঙ্গে এবং বি আর সি যদি রিলেটেড হয়, সেখান থেকে আমরা বলতে পারবো যে এ আর সি রিলেটেড হবে। ওকে, যেমন ধরে নাও আমি বলছি A1, A2 রিলেটেড, এটা ধরে নাও আর এর মধ্যে আছে। আবার বললাম A2, A3, এটাও আর এর মধ্যে আছে। এরকম একটা আর আমি তুললাম যেখানে এই দুটো এলিমেন্ট তো আছেই মাস্ট। তাহলে এই A2 দুটো যে কমন, সেটা বাদে যেটা আছে A1 আর A3, A1, A2 আর A2, A3, এই A2 ক্যান্সেল আউট। এই সেন্সে ধরো যে বিটা থাকবে না, এ আর সি এর মধ্যে যেন রিলেশন থাকে, ঠিক আছে? তাহলে A1 আর A3-র মধ্যে যেন ওই যে রিলেশনটা আর এর মধ্যে যেন কন্টেন্ট করে, তাহলেই আমরা সেই ধরনের রিলেশনকে বলবো ট্রানজিটিভ রিলেশন। ওকে, তো এখানে প্রশ্নে জিজ্ঞাসা করছি যে রিফ্লেক্সিভ রিলেশন কতগুলো আছে। তাহলে রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে আমি সাবসেটটা কোথা থেকে তৈরি করব? এই পুরো সেটটার মধ্যে থেকে আমি সাবসেট তৈরি করব। তার জন্য যে কোনো যদি আমি আর এর সাবসেট তৈরি করি, সেখানে কি থাকতে হবে আমাকে? দেখো, এই ডায়াগোনাল বরাবর, কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে, নিজের সঙ্গে নিজের রিলেশন থাকতে হবে। তার মানে A1, A1, A2, A2, AN, AN, এই আর এর মধ্যে মাস্ট থাকতেই হবে, তবে সেটাকে আমি রিফ্লেক্সিভ বলবো। সেটা যদি থাকতেই হয়, তা বাদে বাকি এটা শুধু থাকতে পারে, বাকি সবগুলোই থাকতে পারে। তার মানে কি, বাকি যেই সমস্ত এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি যেই সমস্ত এলিমেন্টগুলো রয়েছে, তাদের অল পসিবল সাবসেট, তাদের সেই এলিমেন্টগুলো দিয়ে যত রকম সাবসেট তৈরি করা সম্ভব, ততগুলো ডিফারেন্ট আমরা রিফ্লেক্সিভ রিলেশন পেয়ে যাব। কি বলতে চাইছি আমি এখানে একটু লিখে বলি। তাহলে রিফ্লেক্সিভের জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল A1, A1, A2, A2 ডট ডট AN, AN থাকতেই হবে আর এর মধ্যে। আর কি, আর কিছু থাকতেও পারে, নাও পারে। যদি কিছু না থাকে, এটা একটা টাইপের রিলেশন হলো, এটাও একটা রিফ্লেক্সিভ রিলেশন। আমি অ্যানাদার একটা রিফ্লেক্সিভ রিলেশন ডিফাইন করছি, তার মধ্যেও এগুলো মাস্ট থাকতেই হবে, A1, A1 ডট ডট AN, AN। কিন্তু তা বাদে আমি এই ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো, এগুলো বাদ দিয়ে যে কোনো এলিমেন্ট, এটা ধরনের রেখে দিলাম এখানে যে A1, A2, এটা অ্যানাদার রিফ্লেক্সিভ রিলেশন, ঠিক আছে? বা আমি এখানে A1, A2 আর একটা A2, AN এটা রেখে দিলাম, এটাও আরেকটা অ্যানাদার রিফ্লেক্সিভ রিলেশন। তার মানে এই যে বাকি যে এলিমেন্টগুলো আমরা রাখছি, সেগুলো অ্যাকচুয়ালি কী করছি আমরা, যে এই এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো রয়েছে, তাদের অল পসিবল সাবসেট কিছু নাই, মানে সেটা এমটি। তারপর একটা করে সিঙ্গেল টোন আমি রেখে দিতে পারি, প্রতিটার সঙ্গে একবার এটা থাকবে, একবার এটা থাকবে, একবার এটা থাকবে, একবার এটা থাকবে, দূরে করে রেখে দেবো, এটা থাকবে, এরকম করে। তার মানে এখান থেকে কী বোঝা গেল যে বাকি যে এলিমেন্টগুলো আছে তার পাওয়ার সেট। আর পাওয়ার সেটের কার্ডিনালিটি আমরা কি জানি? কোনো সেটের বেসিক্স 2-তে যাই, কোনো সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি n হয়, তার পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্ট হবে 2 টু দি পাওয়ার n। ওকে, তাহলে রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে এইটা তো ফিক্সড, এটা থাকছে। তাহলে এইরকম এলিমেন্ট কটা আছে বলো টোটাল? আগে নাম্বার A ক্রস এর কার্ডিনালিটি কত বলো? নাম্বার অফ এলিমেন্ট, এর নাম্বার অফ এলিমেন্ট যদি n হয়, তাহলে A ক্রস এর নাম্বার অফ এলিমেন্ট কত হবে? n ইন্টু n স্কোয়ার। ওকে,
মানে এটার মোর জেনারেল হচ্ছে এর নাম্বার অফ এলিমেন্ট যদি এম হয়, বি এর নাম্বার অফ এলিমেন্ট যদি এন হয়, তাহলে এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্টের নাম্বার অফ এলিমেন্ট হয় এম ইন্টু এন। এক্ষেত্রে বিটাও এ, এটাও এম হয়ে যাচ্ছে, দুটো তাহলে সেম হয়ে যাবে, এবং এম ইন্টু এম মানে এম স্কোয়ার, তো সেটাই সেখান থেকে এটা আসছে। তাহলে আমরা যেটা পেলাম যে এই এ ক্রস এর কার্ডিনালিটি এর নাম্বার অফ এলিমেন্ট এন স্কোয়ার। কিন্তু আমরা এই ডায়াগোনাল এলিমেন্টগুলোকে বাদ দিয়ে সাবসেট করতে চাইছি, তাহলে ডায়াগোনাল বরাবর কতগুলো এলিমেন্ট আছে? একটা, এই যে দেখো A11 মানে 1 নম্বর, তারপর সব এখানে 2 2, মানে এখান থেকে বুঝতে পারছি যেটা 1 নম্বর 2 নম্বর করে এনখানা এলিমেন্ট রয়েছে এই বরাবর, ঠিক আছে না? তাহলে টোটাল নাম্বার যে এন স্কোয়ার ছিল তা থেকে এর এই এনখানা তো আমার ফিক্সড, এটা তো থাকছি, সবসময় থাকতেই হবে, তাই এই এনখানাকে আমি যদি মাইনাস করে দিই, বাকি যেই সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদের অল পসিবল সাবসেট। ওকে, তাহলে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কি হবে না, এখান থেকে তাহলে আমি কী করলাম যে কতগুলো এলিমেন্টের নাম্বার অফ সাবসেট এন স্কোয়ার থেকে এন বাদ দিয়ে দেবো। তার মানে এরকম একটা সেট যেখানে এন স্কোয়ার থেকে এন সংখ্যক এলিমেন্টকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এবং সেই সমস্ত এলিমেন্ট নিয়ে যে সাবসেটটা তৈরি করব তার পাওয়ার সেট। তাহলে এইটার পাওয়ার সেট কত হবে? সেটাই নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন 2 টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, 2 টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নে চলো। কি বলেছে? ফর এ রিয়েল নাম্বার এক্স অ্যান্ড ওয়াই উই রাইট, একটা রিলেশন এখানে ডিফাইন করা আছে, সেটার ক্ষেত্রে কোনো পার্টিকুলার রিলেশন ডিফাইন ছিল না, এটার ক্ষেত্রে দেখো রিলেশন ডিফাইন করা আছে একদম, যে এক্স আর ওয়াই দুটা রিয়েল নাম্বার হবে, বাস্তব সংখ্যা, এবং এক্স একটা পি রিলেশনে হোল্ড করবে, যে আর বলতে এখানে পি ধরছি, পি রিলেশনে হোল্ড করবে কখন? যদি এক্সের থেকে যদি ওয়াইয়ের আমরা মাইনাস করে √2 অ্যাড করি, সেই নাম্বারটা একটা ইররেশনাল নাম্বার হতে হবে, এই রিলেশনটা যেন হোল্ড করে। তাহলেই যে রিলেশনটা আমরা পাবো পি, সেটা রিফ্লেক্সিভ হবে না সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স রিলেশন মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটাই হবে একসঙ্গে, যদি হয় তাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলবো, ঠিক আছে? এটা তোমাদের ডব্লিউবি যেইতে 2024 এসেছিলো, এই ধরনের ইজি ইজি কোশ্চেনই আসে মেনলি রিলেশন থেকে, আমি যা দেখলাম এই ধরনের কোশ্চেনই আসছে বেশি। আচ্ছা, কিছু যেই মানে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করবো এখান থেকে, তার আগে এগুলো করে নিই। দেখো, আচ্ছা, দুটো রিয়েল নাম্বার বলা আছে, আর এক্স পি ওয়াই হোল্ড, মানে এক্স আর ওয়াইকে আমরা এইভাবে রিলেশনে রাখতে পারবো টাপল আকারে হোয়াট এভার, যদি কখন না এক্স মাইনাস ওয়াই প্লাস √2টা একটা ইররেশনাল নাম্বার হয়। ওকে, দেখ কী হবে। ফার্স্ট অফ অল আমরা রিফ্লেক্সিভিটিটা চেঞ্জ করি, রিফ্লেক্সিভ হতে গেলে এক্সকে এক্সের সঙ্গেই রিলেশন থাকতে হবে, নিজেকে নিজের সঙ্গে রিলেশনে থাকতেই হবে। ওকে, নিজেকে তো ভালোবাসতেই হবে না? তাহলে
নিজে নিজের সঙ্গে রিলেশনে থাকতে গেলে কি কোন রুল ফলো করতে হবে এখানে এই অনুযায়ী, যে এক্স এখানে ওয়াই ছিল, এখানে ওয়াইয়ের জায়গায় কী আছে, এক্স আছে। এখন যদি এক্স পি ওয়াইটা তখনই রিলেটেড হয় এক্স মাইনাস ওয়াই প্লাস রুট টু ইরেশনাল, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় এক্স আছে, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় এক্স হয়ে যাবে। তাহলে এইটা কি ইরেশনাল নাম্বার হচ্ছে? যদি হয়ে যায় তাহলে বলবো এক্স রো এক্স হোল্ড, আদারওয়াইজ রিফ্লেক্সিভ হবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে এই রিলেশনে ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে, যেহেতু এখানে আমরা ওয়াইয়ের জায়গায় এক্স বসালাম, তো এই রিলেশনটাতেও আমরা দেখব যে ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে এটা একটা ইরেশনাল নাম্বার হচ্ছে কিনা। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় এক্স বসালাম প্লাস রুট টু, এটা ক্যান্সেল আউট হবে, এটা রুট টু। দেখো এটা একটা অবভিয়াসলি ইরেশনাল নাম্বার, তার মানে আমরা বলতেই পারি যে এক্স পি এক্স হোল্ড করছে, তার মানে রিলেশনটা রিফ্লেক্সিভ। আচ্ছা, রিফ্লেক্সিভ তো হলো, সেখান থেকে আমরা এটা ঠিক করে দিতে পারবো না। যদি সিমেট্রি আর ট্রানজিটিভ হয়ে যায়, সিমেট্রিক ট্রানজিটিভ, তাহলে তো ইকুইভ্যালেন্স হয়ে যাবে, তখন এটা ঠিক হয়ে যাবে না। কিন্তু এখানের মধ্যে যদি যে কোনো একটা না হয়, ধরুন এটা হলো না, তাহলে বাকিটা তো চেক করার দরকারই নেই, কারণ ইকুইভ্যালেন্সও হবে না, সিমেট্রিকও হবে না। আর যেহেতু অপশানে আলাদা আলাদা করে এটা অনলি সিমেট্রি, অনলি রিফ্লেক্সিভ, অনলি ট্রানজিটিভ রয়েছে, তাহলে মাস্ট বি ট্রানজিটিভও হবে না। যদি ট্রানজিটিভ হয়ে যেত তাহলে অপশানে থাকতে হতো রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ, সেরকম যেহেতু অপশান নাই। ওকে, প্রিপারেশন সময় আমরা প্রতিটাই চেক করব, বাট দেখি আমরা রিফ্লেক্সিভের ক্ষেত্রে কী হচ্ছে। এই সিমেট্রিকের ক্ষেত্রে সিমেট্রিক রিলেশন কী বলেছে, যদি এক্স পি ওয়াই, যদি এক্স আর ওয়াই যদি রিলেটেড হয়, তাহলে মাস্ট বি ওয়াই আর এক্সও রিলেটেড হতে হবে। তার মানে এক্স আর ওয়াই রিলেটেড মানে কি, তারা নিশ্চয়ই এই রিলেশনটাকে স্যাটিসফাই করে, এটা যে ইরেশনাল নাম্বার এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমাকে দেখাতে হবে যে এই রিলেশনটা ওয়াই মাইনাস এক্স প্লাস রুট টু, এখানে ফার্স্ট এক্স ছিল তাই এখানে এক্স, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে যেহেতু ওয়াই প্রথমে আছে তার মানে ফার্স্টে আমাকে ওয়াই লিখতে হবে। ঠিক আছে, একদম সেম এক্স, তারপরে যদি এই রিলেশনটা এইটা যদি ইরেশনাল নাম্বার হয় তাহলেই বলবো যে ওয়াই আর এক্স রিলেটেড। ওকে, আচ্ছা, আমি এক্সের ভ্যালু নিলাম রুট টু, ওয়াইয়ের ভ্যালু নিলাম জিরো। আচ্ছা বলো রুট টু পি জিরো এটা হোল্ড করছে কিনা। তাহলে রুট টু আর জিরো যদি রিলেশনে থাকতে হয় তাহলে এই যে কন্ডিশনটা দেওয়া আছে এটা স্যাটিসফাই করতে হবে। কারণ এক্সের জায়গায় এখানে কত আছে আমার রুট টু, তাহলে এক্সের জায়গায় এখানে রুট টু বসাও, রুট টু মাইনাস ওয়াইয়ের জায়গায় কত জিরো, মাইনাস জিরো প্লাস রুট টু। এটা কি ইরেশনাল নাম্বার? এই নাম্বারটা কি ইরেশনাল? এটা সমান কত, টু রুট টু, ইয়েস এটা ইরেশনাল নাম্বার। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে রুট টু আর জিরো কিন্তু রিলেশনে আছে, তার রিলেশনটা হোল্ড করছে। তাহলে আমাদের নেক্সট কাজ কি, সিমেট্রি হতে গেলে আমাদেরকে বলতে হবে যে জিরো আর রুট টু এটাও কি রিলেশনে আছে না নেই, রুট টু আর জিরো আর রুট টু। তো সেই জন্য আমার এখানে এই ক্ষেত্রে আমার এক্স কি, এক্স এই ক্ষেত্রে আমার এক্স জিরো আর ওয়াই কিন্তু রুট টু। তাহলে এখানে এক্সের জায়গায় যদি আমি জিরো বসাই আর ওয়াইয়ের জায়গায় রুট টু বসাই প্লাস রুট টু করি, দেখো রুট টু ক্যান্সেল আউট হচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে জিরো। জিরো কি ইরেশনাল নাম্বার না, তার মানে জিরো আর রুট টু কিন্তু ওই রিলেশনে থাকছে না, মানে জিরো মাইনাস রুট টু প্লাস রুট টু ইকুয়াল টু অবভিয়াসলি জিরো, যেটা কিন্তু ইরেশনাল নাম্বার নয়। তার মানে আমরা এখানে বলতে পারি যে জিরো
√2 রিলেশনে নয়, এদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। দেয়ারফর √2 আর 0 রিলেশনে আছে, কিন্তু সেটা ইমপ্লাই করছে 0 আর √2 মধ্যে কোনো রিলেশন নাই, তার মানে নট সিমেট্রিক। আগের প্রবলেমের এই ডায়াগ্রাম থেকে বোঝো যে সিমেট্রিক মানে কোনো রিলেশনে এই ডায়াগোনাল বরাবর যে এটা বাদ দাও, বাকি যে এই ধরনের এলিমেন্ট আছে A1, A2, তার করেসপন্ডিং সিমেট্রিক কোনটা এলিমেন্ট বলো তো? A2, A1। তার মানে কোনো রিলেশনে যদি এটা থাকে A1, A2, সেখানে কিন্তু মাস্ট বি A2, A1 কেও থাকতে হবে। A1, AN যদি থাকে তার উল্টাটা AN, A1 কেও থাকতে হবে। A2, AN, AN, A2 কে থাকতে হবে। তাহলে আমি এখান থেকে একটা হোম টাস্ক দিচ্ছি, যেভাবে আমরা এখান থেকে রিফ্লেক্সিভ রিলেশন বার করলাম, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, সেইভাবে তোমরা এখান থেকে নাম্বার অফ সিমেট্রিক রিলেশন কত হচ্ছে বার করবে। হিন্ট একটাই, যে রিফ্লেক্সিভের ক্ষেত্রে এগুলোকে মাস্ট থাকতেই হচ্ছিল, তাই এই এলিমেন্টগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। সেরকমই সিমেট্রিকের ক্ষেত্রে এই ধরনের এলিমেন্টগুলো যদি থাকে তাহলে মাস্ট বি সেখানে এটা থাকতেই হবে, তাই না? তাই এই ধরনের এলিমেন্টগুলো যদি থাকে কোনো একটা রিলেশনে, তাহলে মাস্ট এগুলো অটোমেটিক চলে আসছে, তাই এগুলো ক্যান্সেল আউট করবে। তাহলে এই ধরনের এলিমেন্ট নিয়ে কত রকম সাবসেট করা পসিবল, এই ধরনের এলিমেন্ট নিয়ে কতগুলো সাবসেট করা পসিবল সেটা দেখবে। আর এগুলো দেখো নিজের সঙ্গে নিজে অলরেডি সিমেট্রিক। A1, A1 এর উল্টা কি, সেটাও A1, A1ই হবে, তাই না? যেহেতু দুটাই সেম, তাই এগুলো থাকলে কোনো সমস্যা নেই। মেনলি উপরের যে ট্রায়াঙ্গুলার যে এলিমেন্টগুলো রয়েছে তাদের নাম্বার অফ সাবসেট নিয়ে এটার অ্যান্সার করতে পারবে, যেখানে নিচেগুলোকে ইনক্লুড করার দরকার নেই, কারণ এটা থাকে মানে অটোমেটিক এটা থাকবে। তো এটা কী হবে, এটা কমেন্টে অ্যান্সার করবে আমাকে। নেক্সট ক্লাসে আমি এটা নাম্বার অফ সিমেট্রিক রিলেশন কত হবে সেটা নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে? চলো, তাহলে এটা নট সিমেট্রিক, যেহেতু সিমেট্রিক হলো না তাহলে ইকুইভ্যালেন্সও হবে না, আর প্রতিটা যদি আলাদা আলাদা করে অপশান রয়েছে তাহলে ট্রানজিটিভও হবে না। তো রিফ্লেক্সিভ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। 3 নম্বর কোশ্চেনে চলো। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, এটাও এগেন WB JEE 24 এর কোশ্চেন। A be the set of all even natural number less than 8 and B prime integer less than 7. জাস্ট দুটো সেটকে রিকল করো, ন্যাচারাল নাম্বারের সেট কী হয়, প্রাইম ইন্টিজারের সেট কী হয়, তাহলে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, নাম্বার অফ রিলেশন ফ্রম A to B যেটা হয় সেটাই। কিছু বেসিক্স রিকল করো। যদি A এর কার্ডিনালিটি M হয়, B এর কার্ডিনালিটি N হয়, তাহলে A ক্রস B এর কার্ডিনালিটি কত বললাম এক্ষুনি, Mn। আর নাম্বার অফ রিলেশন ফ্রম A to B কত হবে, A ক্রস B এর অল পসিবল সাবসেট মানে A ক্রস B এর পাওয়ার সেট, তার মানে 2 টু দি পাওয়ার অফ A ক্রস B এর কার্ডিনালিটি Mn। যদি বাইনারি রিলেশন হয় মানে এর কার্ডিনালিটি n, A ক্রস এর কার্ডিনালিটি n স্কোয়ার, তাহলে বাইনারি রিলেশন এ থেকে নিজের সঙ্গে নিজের রিলেশনকে বাইনারি রিলেশন বলা হয়। তো সেক্ষেত্রে নাম্বার অফ রিলেশন কত হবে, 2 টু দি পাওয়ার এটা n স্কোয়ার। এগুলো আমরা এক্ষুনি দেখলাম, তাই তো? আচ্ছা,
তাহলে এখানে এ সেটে কতগুলো এলিমেন্ট রয়েছে আর বি সেটে কতগুলো এলিমেন্ট আছে দেখে নেব, এবং সেখান থেকে আমরা নাম্বার অফ রিলেশন বার করে নিতে পারবো। এ সেট কী বলা আছে? সেট অফ অল ইভেন ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের সেট কোথা থেকে স্টার্ট হয়? 1 থেকে। 1 2 3 4 5 6 7 8 9। এখানে যেহেতু লেস দেন 8 বলা আছে, তার মানে 8 ইনক্লুডেড নয়। 8-এর আগে কতগুলো ইভেন নাম্বার আছে যেগুলো 2 দিয়ে ভাগ যায়? 2 4 6, 3টা। সেমভাবে প্রাইম ইন্টিজারের সেট কি? যদি প্রাইম ইন্টিজারকে আমি পি দিয়ে ডিনোট করি, তাহলে 2 হচ্ছে ইভেন প্রাইম, 3 5 7 তারপরে 11 সো অন। 2 3 5 7। বি সেটে কি বলেছে? লেস দেন 7, তার মানে 7 ইনক্লুডেড নয়, তার আগে 2 3 5, অনলি 3টা। তাহলে এ সেটের কার্ডিনালিটি 3, বি সেটের কার্ডিনালিটিও 3। এটা 3, এক্ষেত্রে এটা 3, তাহলে এটা কত হবে? 3 × 3 মানে 9, তাহলে এক্ষেত্রে কত হবে? এটা 9, তার মানে 2⁹9 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, একটু আমি এক্সপ্লিসিটভাবে লিখে দিচ্ছি এখানে। এ সেটটা কত বলেছে? ন্যাচারাল নাম্বার সেটটা এখানে একটু রিকল করে নাও। 1 2 3 4 5 6 7 8 9। এখানে ইভেন যে ন্যাচারাল নাম্বার বলা আছে 2 4 6 লেস দেন 8, মানে 8 বাদে, 8-এর থেকে ছোট। ঠিক আছে, লেস অর ইকুয়াল টু যদি 8 বলতো তাহলে 8কেও আমাদের কনসিডার করতে হতো। তাহলে এ সেটে যেটা আছে 2 আছে, 4 আছে, 6 আছে। আর প্রাইমের সেটটাকে আমি পি দ্বারা ডিনোট করছি। 2 3 5 7 11 সো অন। লেস দেন 7 বলা আছে, তার মানে 7 বাদ, তার আগে যা যা প্রাইম আছে। এটা হচ্ছে বি সেট 2 3 5। তাহলে এ টু বি এর রিলেশন, নাম্বার অফ রিলেশন কত হবে? নাম্বার অফ রিলেশন 2⁻, এ এর কার্ডিনালিটি 3, এখানেও বি এর কার্ডিনালিটি 3, 2⁻3 × 3 2⁹9। এরকম টাইপের ইজি কোশ্চেনই আছে WBJE-তে, কিন্তু এই ফর্মুলাগুলো যেমন বললাম, এই নাম্বার অফ রিফ্লেক্সিভ, নাম্বার অফ সিমেট্রি, ওগুলো একদম মনে রাখবে, কিন্তু ওইটাও যেভাবে রিফ্লেক্সিভ আমি ক্যালকুলেট করে দেখালাম, এইভাবে সেমভাবে সিমেট্রিকেও ক্যালকুলেট করতে পারবে। সেটা আমি নেক্সট লেকচারে দেখে দেবো, আগে তোমরা ট্রাই করো। এই ধরনের ওয়েগুলো জেনে রাখবে, যাতে করে যদি ভুলে যাও কোনোভাবে ফর্মুলা, তো সেটা তোমরা ইজিলি আনতে পারবে। নেক্সট একই রকম প্রবলেম, একটা রিলেশন পি বলা আছে রিয়েল নাম্বারের ওপরে, দুটো এলিমেন্ট রিলেটেড হবে যদি তারা এই ধরনের একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে সেম পি কি ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটাই হবে, নাকি অনলি সিমেট্রিক, নাকি অনলি রিফ্লেক্সিভ, নাকি অনলি ট্রানজিটিভ। চলো সেম রিফ্লেক্সিভের জন্য আমাদের কি দেখতে হবে? যে এ হোল্ড করছে কি না, ইয়েস অর নো। কোনো একটা এলিমেন্ট নিজের সঙ্গে নিজের রিলেশনে আছে কি নেই। যদি এ বি আই মিন এ আর বি রিলেটেড, সেটা কখন পসিবল? যদি তারা এই ধরনের একটা রিলেশনকে স্যাটিসফাই করে। তাহলে এ রো এরা রিলেটেড কখন হবে? যদি এখানেও বি এর জায়গায় এ বসে দাও, যেন ইকুয়াল টু 0 হয়ে যায়, তারাও যেন এই রিলেশনটাকে স্যাটিসফাই করে, তাহলেই বলবো এ হোল্ড। তাহলে এই রিলেশনের স্কোয়ার মাইনাস 4a, এখানে বি বলতে কি? বি বলতে আমার এ,
তাই এখানে বি এর জায়গায় আমি এ বসালাম প্লাস 3 ইন্টু এ স্কোয়ার, এটা সমান কত হবে এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কত হবে একদম 0। তাহলে দেখো এই রিলেশনটা কিন্তু হোল্ড করে যাচ্ছে। তার মানে কি এখান থেকে আমরা কি বলতে পারি যে এ আর এ কিন্তু রিলেটেড। প্রতিটা এলিমেন্ট রিয়েল নাম্বারের নিজের সঙ্গে নিজে কিন্তু এই রিলেশন দ্বারা রিলেটেড আছে। ওকে, আর এখান থেকে আমরা রিফ্লেক্সিভ তো পেয়ে গেলাম, বাকিগুলো চেক করি যে সিমেট্রিক হচ্ছে কিনা বা ট্রানজিটিভ হচ্ছে কিনা। যদি সিমেট্রিক হতে হয়, এটা রিফ্লেক্সিভ চেক করলাম। সিমেট্রিকের জন্য কি, সিমেট্রিকের জন্য এ আর বি যদি রিলেশনে থাকে বা রিলেটেড হয়, তাহলে সেখান থেকে কি এটা ইমপ্লাই করবে যে বি আর এও রিলেশনে আছে? সেটা আমরা চেক করব। ফার্স্ট অফ অল আমরা কি ধরে নিচ্ছি যে এ আর বি রিলেটেড, এটা আমরা ধরে নিচ্ছি ফার্স্ট অফ অল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তারা এই রিলেশনটা উপরে যে রিলেশনটা আছে এটা এ আর বি এই রিলেশনটা হোল্ড করবে, কারণ এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, এটা তো হোল্ড করবে। যদি এই রিলেশনটাকে হোল্ড হতে হয়, তার মানে কি স্যাটিসফাই করলে এটা হোল্ড করবে? এগেন এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে এখানে এ ছিল, তাই এখানে এখানে ফার্স্ট বি আছে, দেখো ফার্স্ট বি, তার মানে এখানে এইটার করেসপন্ডিং যে এই কন্ডিশনটা কীরকম হবে, এখানে এর জায়গায় কত হবে বি মাইনাস 4b, আর বি এর জায়গায় কত আছে এ, তার মানে এ প্লাস 3b এর জায়গায় যা আছে এ স্কোয়ার। এটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলেই বলবো এটা সিমেট্রিক রিলেশন। ওকে, আচ্ছা দেখো আমি এখানে এর ভ্যালু নিচ্ছি 3, বি নিচ্ছি 1। দেখো এই রিলেশনটা হোল্ড করছে কি করছে না। এই যদি 3 বসাই, 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, এটা সমান কত 9, 3b স্কোয়ার, 3b স্কোয়ার, হ্যাঁ 9 প্লাস 3 12, আর এখানে মাইনাস 12 হয়ে যাচ্ছে 0। তার মানে এখান থেকে আমি বলতে পারছি যে 3 আর 1 তো রিলেশনে আছে। তাহলে সিমেট্রিক হতে গেলে কি হতে হবে যে 1 আর 3 কি রিলেশনে আছে, সেটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে এই রিলেশনটা হোল্ডের জন্য আমাকে কোন ইকুয়েশনটা স্যাটিসফাই করাতে হবে, যে বি স্কোয়ার মাইনাস 4ba প্লাস 3a স্কোয়ার ইকুয়াল টু 0, এই রিলেশনটাকে স্যাটিসফাই করাতে হবে। বুঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে আমার বি বলতে কত, বি এর জায়গায় কত আছে 1, এর জায়গায় কত আছে 3। এই ক্ষেত্রে বি বলতে আমার 1, এ বলতে 3, তাহলে এইটাই বসাও। 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার মানে 9, দেখো এটা 0 হচ্ছে কিনা। 27 মাইনাস 12, এখানে প্লাস 1 একটা আছে, নট ইকুয়াল টু 0। তার মানে 1 আর 3 কিন্তু রিলেশনে থাকছে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 3 আর 1 তো রিলেশনে আছে, বাট এটা ইমপ্লাই করছে না যে 1 আর 3 রিলেশনে আছে। দিস ইজ নট এ সিমেট্রিক রিলেশন, তো সিমেট্রিক তো হলো না। তাহলে অনলি ট্রানজিটিভ রিলেশন হচ্ছে অ্যান্সার। কারণ যেহেতু সিমেট্রি নয় তাহলে তো ইকুইভ্যালেন্সও হচ্ছে না। আর অপশান যদি সরি অনলি ট্রানজিটিভ না, অনলি রিফ্লেক্সিভ ইজ দ্য অ্যান্সার, কারণ এই যে রিফ্লেক্সিভ নোট করেছে আমাদের।
যদি ট্রানজিটিভও অ্যান্সার হতো, রিফ্লেক্সিভ যদি হোল্ড করে গেছে, তার মানে আরও একটা আমাকে তাহলে অপশান এরকম থাকতে হতো যে রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ, এরকম যদি একটা অপশান থাকতো তাহলে আমাদের একটা পসিবিলিটি থাকতো যে রিফ্লেক্সিভ তো হচ্ছে, তাহলে ট্রানজিটিভটা চেক করতে হবে যাতে করে দুটোই হোল্ড করতে পারে এবং দুটো একটা অপশান আছে। কিন্তু যেহেতু অপশান এরকম কিছু নাই, তো এক্ষেত্রে টাইম তোমরা বাঁচাতে পারবে এবং অনলি রিফ্লেক্সিভ ইজ দ্য অ্যান্সার। ওকে, এটার ফার্দার এক্সপ্লেনেশন যে আমি কীভাবে ধরে নিলাম এটা তো হতেও পারতো বা কিছু, সেক্ষেত্রে বলি তোমরা এই রিলেশনটা তো হোল্ড করতে হবে, এটাকে একটু ক্যালকুলেশন করে যখনই আসবে তখনই দেখবে যে এটা হচ্ছে না। সেক্ষেত্রে যখনই কিছু হবে না তখনই কাউন্টার নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমাদেরকে দেখাতে হবে থিওরিটিক্যালি, বাট এক্সামের পয়েন্ট অফ ভিউতে তোমরা ক্যান্সেল আউট করতে পারো। যেমন ধরে নাও এটাকে আমি যদি বলি বি স্কোয়ার মাইনাস, আমার কি এটা হোল্ড করছে, এটা থেকে আমার কি দেখাতে হবে যে না ওইটা হোল্ড করে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ab প্লাস 3a স্কোয়ার ইকুয়াল টু 0, এটাকে হোল্ড করতে হবে। এটা যদি হোল্ড হয় এটাকে আমি ইউজ করবো এখানে -4ab অ্যাজ ইউজুয়াল যেরকম আছে থাক, একটা স্কোয়ার অ্যাড করলাম আর একটা 3b স্কোয়ার অ্যাড করলাম, তাহলে মাইনাস করে দিতে হবে 3b স্কোয়ার, এখানে প্লাস যেহেতু একটা বি স্কোয়ার আছে তার মানে -2b স্কোয়ার পড়ে থাকবে, আর স্কোয়ার অ্যাড করেছি মানে স্কোয়ার মাইনাস করে দিতে হবে, তার মানে 2a স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এটাকে আমি রিঅ্যারেঞ্জমেন্ট করলাম এভাবে, জাস্ট এটা যেহেতু আমাদের অলরেডি জানা তো এটাকে ইউজ করবো বলে দিস ইমপ্লাই এই টার্মটা কত আছে 0, তাহলে 0 -2b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2a স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b। তাহলে a ইকুয়াল টু যদি b হয় একমাত্র কেসে তবেই ওই রিলেশনটা, মানে এই রিলেশনটা স্যাটিসফাই হলে এটাও স্যাটিসফাইড হবে। আর এটা কী কেসে যদি a ইকুয়াল টু মাইনাস b হয়। কিন্তু দেখো আমি a আর b ইকুয়াল নয় এরকমও এলিমেন্ট আছে যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, যেমন স্যাটিসফাই করেছে, ঠিক আছে না? এ আর বি যদি আমি দুটো ইকুয়াল নিতাম তাহলে এটা স্যাটিসফাই হয়ে যেত, এই যে ইকুয়েশনটা। কিন্তু অনেক এলিমেন্ট দিয়ে স্যাটিসফাই হয়ে যাচ্ছে দুটোই, একটা পার্টিকুলার এলিমেন্ট এমন খুঁজে পাওয়া যাচ্ছে যার জন্য দুটোই স্যাটিসফাইড নয়, এটা স্যাটিসফাইড কিন্তু ওটা স্যাটিসফাইড নয়। এরকম যদি একটা এলিমেন্টের জন্যই কন্ডিশন ভায়োলেট হয় তাহলে আমরা পুরোটাকে ট্রু ধরতে পারবো না। একটা এলিমেন্টের জন্য ব্যাপারটা সত্যি হচ্ছে যে 1 আর 3, 1 আর 1 হোল্ড করে যাচ্ছে, তার অপোজিটের ক্ষেত্রে 1 1ই হবে, সেটাও হোল্ড করে যাচ্ছে। সেই একটা পার্টিকুলার এলিমেন্ট হোল্ড করে যাচ্ছে বলে আমরা পুরোটাকে সিমেট্রিক বলে দিতে পারবো না, ঠিক আছে? এমন কিছু এলিমেন্ট এক্সিস্ট করে যেতে পারে যার জন্য, যেমন 3 1 হোল্ড করছে বাট 1 3 হোল্ড করছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে যদি সমস্ত এলিমেন্টের জন্য হোল্ড করে যায় তখন এখানেই এমন একটা সিচুয়েশান চলে আসবে সেটা ইকুয়াল টু 0 চলে আসবে উইদাউট ফর অল এ বি। সেখানে পার্টিকুলার একটা নাম্বারের জন্য হবে এরকম কিন্তু হবে না, ঠিক আছে? যদি এইটারই আমি বলি যদি রুট বার করতে চাই যে এর কোন ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই হবে, তাহলে এ শীতরাচার্যের সূত্র অনুযায়ী করো, কত মাইনাস বি, মানে আমি এটা এর দ্বিঘাত সমীকরণ আকারে ধরতে চাইছি, তাহলে কত মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল টু কত 4b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 4b স্কোয়ার বাই 2, এখান থেকে কত 2b আসবে, যে 2 ক্যান্সেল আউট হয়ে যায় 2b, তাহলে 2b একবার প্লাস নেব মানে 3b আর একবার মাইনাস নেব b,
তাহলে এই ধরনের ইকুয়েশন স্যাটিসফাই করবে এরকম এ বি কীরকমভাবে পাওয়া যাবে না, এ ইকুয়াল টু 3b হতে পারে বা এ ইকুয়াল টু বি। এ ইকুয়াল টু বি হলে তো এখানেও এ ইকুয়াল টু বি পাচ্ছিলাম, হয়ে যেত। কিন্তু আরেকটা ধরনের রিলেশন কিন্তু স্যাটিসফাই করছে, এ ইকুয়াল টু 3b, সেই অনুসারেই কিন্তু আমি এই ভ্যালুটাকে নিয়েছি। ঠিক আছে, দেখো বি এর ভ্যালু 1 বসিয়ে দাও, এর ভ্যালু 3 পেয়ে যাবো। 3 আর 1 স্যাটিসফাই করে যাচ্ছে, কারণ আমরা এখান থেকে আমরা দেখলাম সলিউশন করে যে এই ধরনের নাম্বার এটাকে স্যাটিসফাই করবে। কিন্তু এখান থেকে আবার দেখলাম যে একে স্যাটিসফাই করবে এরকম নাম্বার কিন্তু শুধুমাত্র এ ইকুয়াল টু বি এরকম স্টাইলের। এক্ষেত্রে এটা কিন্তু এ ইকুয়াল টু বি স্টাইলের নাম্বার নয়, 3 নট ইকুয়াল টু 1, সেই জন্য কিন্তু 1 3 দেখো স্যাটিসফাই করলো না। তো এগুলো হচ্ছে ইনটিউটিভ আইডিয়া, যেগুলো থেকে তুমি এই নাম্বারগুলো গেস করতে পারো, বা সেগুলো একটু এইটা হোল্ড করার যে রিলেশনটা সেটাকে কাজে লাগিয়ে তুমি এই রিলেশন যে হোল্ড করার সময় তুমি সেটা দেখতে পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি হোল্ড হচ্ছে না, সেই অনুযায়ী তুমি করসপন্ডিং নাম্বার সিলেক্ট করে নেবে এ বি এমনভাবে যাতে বি এ হোল্ড করছে না। ওকে, এগুলো আমি ডিটেলসে বললাম যাতে করে এখানে যাই থাকুক না কেন এই রিলেশনগুলো, যাতে কীভাবে কি চুজ করবে সেগুলো যেন ক্লিয়ার হয়। এটা ছিল মনে হচ্ছে, যাই হোক। তো এই ধরনের প্রবলেমগুলো আসে তোমাদের পরীক্ষাতে। নেক্সট চলো, এটা মেনের কোশ্চেন 19-এ। জেড একটা সেট অফ ইন্টিজার, এ একটা সেট দেওয়া আছে সেই সমস্ত ইন্টিজার যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। বি একটা সেট দেওয়া আছে সেই সমস্ত ইন্টিজার যারা এই রিলেশনটাকে স্যাটিসফাই করে। তাহলে নাম্বার অফ সাবসেট অফ দ্য সেট এক্রস, নাম্বার অফ সাবসেট অফ দ্য সেট এক্রস বি মানেই নাম্বার অফ রিলেশন অফ দ্য সেট ফ্রম এ টু বি। ঠিক আছে, তাহলে এ সেটে নাম্বার অফ এলিমেন্ট কী কী আছে দেখব। নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি মানে এ ক্রস বি এর যা কার্ডিনালিটি তার 2 টু দি পাওয়ার করে দিলেই নাম্বার অফ সাবসেট মানে পাওয়ার সেট অফ এ ক্রস বি আমরা পেয়ে যাব। তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এ ক্রস বি এর কার্ডিনালিটি বার করা, আর সেটা আমরা জানি যে এ এর কার্ডিনালিটি ইন্টু বি এর কার্ডিনালিটি হয়। তার মানে এই এ সেটের নাম্বার অফ এলিমেন্ট আর বি সেটের নাম্বার অফ এলিমেন্ট বার করাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এই প্রবলেমের। তাহলে এ সেটটাকে অবজার্ভ করি ফার্স্ট, যে সেই সমস্ত ইন্টিজার এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 1। তাহলে এই 1কে আমরা দেখো লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, যে কোনো নাম্বার এ টু দি পাওয়ার 0 সমান কত হয় 1 হয়। তাহলে 2 টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0, উপরের নাম্বারটা 0 এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তার মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 সমান এক্স প্লাস 2। আর এখান থেকে দুটো রুট আসবে, এখান থেকে আমরা টোটাল বুঝতেই পারছি যেটা একটা 3 ডিগ্রি ইকুয়েশন, তার মানে 3টা রুট থাকবে, তার মানে এর কার্ডিনালিটি কত 3, কিন্তু ইকুয়াল রুটও তো চলে আসতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু রুটগুলো দেখতে হবে। ধরুন না দুটো রুট চলে আসলো 2 2 3, তাহলে 2কে আমরা একবারে কাউন্ট করবো সেট যেহেতু 2 3, তখন সেই জন্য আমরা এটাকে ক্যালকুলেশন করে নিই। এটা কত হবে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, 6 মাইনাস 3। এক্ষেত্রে ডিস্টিংই আসছে, এটার জন্য -2 হবে, এটার জন্য 2 হবে, এটার জন্য 3 হবে। তাহলে এ সেটে কোন সমস্ত ইন্টিজার আছে -2 2 3, এটা এ সেটটা আমরা এক্সপ্লিসিটভাবে পেয়ে গেলাম। বি সেটটা দেখি, সেই সমস্ত ইন্টিজার মাইনাস এক্সটা কিন্তু ইন্টিজার, ঠিক আছে। তাহলে বোথ সাইডে সব দিকে এক অ্যাড করে দাও, -3 + 1 2x
10 হয়ে যাবে, -2 2x 10, সব সাইড থেকে 2 করে ডিভাইড করে দাও, -1 x 5। তাহলে -1 থেকে 5-এর মধ্যে যত ইন্টিজার রয়েছে সেটা হচ্ছে b এর কালেকশন মাইনাস। তাহলে ইন্টিজারের সেটটা আমরা একবার রিকল করে নিই, 0 1 2 3 এভাবে চলতে আছে, 4 5 6, আর এদিকে -1 -2 -3 -4 চলতে আছে। তাহলে -1 থেকে 5-এর মধ্যে, এখানে দেখো ইকুয়ালিটি কিন্তু নেই, সেই জন্য 5 ডিসকার্ড হবে, 5 আর -1 কিন্তু বাদ যাবে, তা বাদে কতগুলো এলিমেন্ট আছে, এটা হয়ে যাচ্ছে বি সেট। 0 1 বি সেটটা কত হবে, 0 1 2 3 4 5, এই সরি 5 তো হবে না, 4। তাহলে এখানে বি এর কার্ডিনালিটি কত, 5, এ এর কার্ডিনালিটি 3। তাহলে পাওয়ার সেট অফ এ ক্রস বি কত হবে, আগে এ ক্রস বি এর কার্ডিনালিটি বার করে ফেলো, এ ক্রস বি এর কার্ডিনালিটি কত হয়, পাওয়ার সেট মানে অল পসিবল সাবসেট অফ এ ক্রস বি 2 টু দি পাওয়ার 5। এটার অ্যান্সার হয়ে যাবে 2 টু দি পাওয়ার 15। তো এরকম ইজি ইজি কোশ্চেন থাকবে তোমাদের WBJUতে। আরও আমরা এর পরের সেশনে ফাংশন করব এবং কিছু মিসলেনিয়াস প্রবলেম যেই ম্যাথ থেকে করবো মেনলি, কারণ এখানে তো সবই ইজি ইজি প্রবলেম। WBJUতে এরকম টাইপের প্রবলেম আসবে, তাই যেই মানে কিছু অ্যাডভান্স প্রবলেম করে রাখবো। এবং বলে রাখি যে যেই মেন এই WBJUর পরে আমাদের অ্যাডভান্সের আর ব্ল্যাক বুক যে তোমাদের বই রয়েছে, সেই সমস্ত বইয়ের অ্যাডভান্স প্রবলেমের একটা ক্লাস কোর্স শুরু হবে অ্যাডভান্সের জন্য। অ্যাডভান্সটা তোমাদের মেবি মেতে আছে হয়তো, সেটার জন্য শুরু হবে। আগে তোমরা বেসিক ফান্ডামেন্টালটা ক্লিয়ার করো, ঠিক আছে।